हे गाइस वेलकम बैक टू द चैनल। তুই লম্বা বলে তোকে দেখা যাচ্ছে না। हे गाइस वेलकम बैक टू द चैनल मोटी लाइफ बेंगली ब्लॉग। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। না আমরা খুব ভালো আছি। ও এত লম্বা আর মুখ কেটে ভাত চলে যাচ্ছে। চা বসিয়েছি, চা খাবো। সকাল তো অনেক আগেই হয়ে গেছে, এবার চা খাওয়ার পালা। ছোট বাবু ঘুমাচ্ছে, দিদি সোফায় ঘুমাচ্ছে, ফোন ঘেটে ঘেটে হল্লাক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। কদিন পরে নিজের ভয়েস দিয়ে ভিডিও শুরু করছি। ভয়েস ওভার দিয়ে দিয়ে এমন হয়ে গেছে যে নিজে মুখে কথা বলবো সেটাই ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তো এবার থেকে চেষ্টা করব ভয়েস ওভারটা কম দিয়ে ফন্টে এসে কথা বলার। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, এত চিৎকার চেঁচামেচি হয়, তো বাড়িতে মেম্বার বেশি, আশেপাশে লোকজন রয়েছেন, তো এত চিৎকার চেঁচামেচি হয় যে সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হয়। আর ভয়েস ওভার দিয়ে দিয়ে এরকমই হয়ে গেছে যে আমি আর মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছি না, তো সেই জন্য আবারও ভয়েস ওভার দিচ্ছি। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। তো সকালবেলা আজকের ব্রেকফাস্টে খাওয়া হবে ব্রেড, তবে আজকের না এগ হবে, না মাটন হবে, না চিকেন হবে, না ফিশ হবে। আজকের হবে একদম টোটালি নিরামিষ। তো সকালবেলা দিবাকর একটু দোকানে গেছিলো, ও নিয়ে এসেছে ব্রেড নিয়ে এসেছে, জ্যাম নিয়ে এসেছে, আর আমাদের চা খাবার দুধটা শেষ হয়ে গিয়েছিল, চা খাবার দুধটা নিয়ে এসেছে, আর ছোটোবাবুর জন্য দুধ নিয়ে এসেছে। তো দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে ব্রেডটা শিখছি। এটা জ্যাম দিয়ে মাখানো হবে, মাখিয়ে খাওয়া হবে, আর চা খাওয়া হবে। এটাই হবে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর আজকের আমাদের টোটালি নিরামিষ, কারণ আজ সন্ধ্যে থেকে বুদ্ধ পূর্ণিমা লেগে যাচ্ছে। এই যে জঙ্গলটা কেন দেখাচ্ছি বলুন তো, এই জঙ্গলটার জন্য না আমাদের রান্নাঘরে বা আমাদের ঘরের মধ্যে প্রচুর মশা ঢোকে, তো সেই জন্য দেখালাম যে সামনেই এত মানে জঞ্জাল হয়ে রয়েছে, তো যার জন্য আমাদের না ঘরে প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে। তো যেটা বলছিলাম যে আমাদের আজকের টোটালি নিরামিষ খাওয়া হবে। আর আজকে বুদ্ধ পূর্ণিমা সন্ধ্যাবেলা লাগছে, পরের দিন সন্ধ্যাবেলা ছাড়বে, তো আমাদের একটু সিন্নি দেওয়া হবে, তো সেই জন্যই মানে বুদ্ধ পূর্ণিমায় আমাদের একটু সিন্নি দেওয়া হবে, তো সেই জন্যই আজকের উপোস করা হচ্ছে। দিবাকর অফিসে চলে গেছে, আর এরই মধ্যিখানে আমার হাত দিয়ে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা আর ক্যামেরাবন্দি করিনি, আর বললামও না কি দুর্ঘটনা হয়ে গেছে, আমার হাত দিয়েই হয়েছে। জানি না কর্তামশাই এসে কি বলবে। তো এখানে এখন রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। দিদি এদিকে সবজি কেটে কুটে দিয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি। এইদিকে হবে এই ভেজিটেবলস দিয়ে খিচুড়ি হবে। এখানে রয়েছে বটবটি, গাজর, আর এই আলুটা হবে আলুর দম, আর হবে ওই কী বেশ বলে কুঁদরি ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর সত্যি বলছি, মানে এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল। অনেক দিন পরে কিন্তু মন ভরে খিচুড়ি খেয়েছি। তো প্রথমে যখন খিচুড়িটা করছি তখন ভেবেছিলাম মানে এত গরমে খিচুড়ি, তারপরে যখন বৃষ্টিটা হলো না, উফ, মন শান্তি করে সবাই খিচুড়িটা খেলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা যাব বাজারে, পুজোর বাজার করতে। কর্তামশাই যেহেতু বাড়িতে নেই, অফিসে আছেন, তো সেই জন্য আমি আর দিদি আজকের বাজার করব। তার আগে আমি এদিকে দুধটা গরম করে দিচ্ছি ছোটোবাবুর জন্য, হাতে টাকা কালেক্ট করে নিয়েছি, আর আমার হাতে গ্লাস দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লস্যি মানে ম্যাঙ্গো লস্যি। এটা বড়োবাবু বানিয়ে রেডি করে দিয়েছে, ওটাই খাচ্ছি। আর ছোটোবাবুর জন্য এদিকে দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে মাকে বলে দিয়ে চলে যাব। এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে লস্যি, তো ভীষণ টেস্টি হয়েছিল। তো চলুন, দুধ তো গরম হয়ে গেছে, এবারে আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে যাই। এদিকে দিদি আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের জন্য, ব্যাগও হাতে নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা টোটোয় উঠে পড়েছি। বাট বাজারে গিয়ে কতটা ভিডিও শেয়ার করতে পারবো বা আমি ভিডিও করতে পারবো সেটা বলতে পারছি না, কারণ পুজোর বাজার বুঝতেই পারছেন, অনেক বাজার, আমরা দুটো মেয়ে যাচ্ছি, তো বুঝতে পারছি না কতটা কি ভিডিও করতে পারবো। আর এদিকে আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে দেখছি বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো সমস্ত বাজার করেছি, বাট ডাব আমি কোথাও পাচ্ছিলাম না, এটা একটা বড় সমস্যায় পড়ে গেছিলাম। আর ডাব আমি পাইও নি, সেটা কিভাবে পেয়েছি নেক্সট ডেতে আমি শেয়ার করে দেবো, ওকে। আর এখানে শেষে আমি নিচ্ছি ফুল, আর তারপরে নিয়েছি মিষ্টি,
সন্দেশ দই নিয়ে আমি আবার টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে আবার রান্নাও রয়েছে, সেগুলোও করতে হবে। তো আজকে রাতের রান্না একদম সিম্পল। এইদিকে প্রেশার কুকারে সব কিছু সিদ্ধ হচ্ছে, মানে ভাতে ভাত সিদ্ধ হচ্ছে, যেহেতু অনেক ভাতে ভাত তো সেই জন্য প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করছি, হাঁড়ির মধ্যে দিলাম না। ভাত করেছি, ওবেলার আলুর দম রয়েছে, একটু ডাল সিদ্ধ করেছি, এখানে একটু খিচুড়ি রয়েছে, ব্যাস এই হচ্ছে রাতের মেনু। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।